রড ছাড়া বিল্ডিং, তামিম ইকবাল ছাড়া ওপেনিং, রডের বদলে বাঁশ, লিটন কুমার দাস। আজকে তারা পরিচয় দিল মাহেদরা ক্রিকেট টিম। হৃদয়কে মানে আমাদের ভবিষ্যতের মাহমুদুল্লাহ রিয়াদ মনে করি। সবাই আসলে মাহমুদুল্লাহ রিয়াদ হইতে পারে না। টপ অর্ডারের যে ব্যাটসম্যানগুলো আছে তারা সম্পূর্ণভাবে দায়ী। আম্পায়ার ভাই আমাদের পক্ষে কোন কালে আম্পায়ার টানছে কন্ত ভাই? লিটন কুমার দাস তিনি তো হচ্ছে ক্রিকেটের মোনালিসা। প্রথমে 2-3টা হচ্ছে শট খেলবে, এরপরে হচ্ছে আউট হয়ে যাবে। শান্তর ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সে হচ্ছে আমি বলবো যে ঠিক আছে, বাট তার আরেকটু হচ্ছে দায়িত্ব জ্ঞান নিয়ে খেলার কথা ছিল। একজন ক্রিকেট কবি হিসেবে বলেছিল যে রড ছাড়া বিল্ডিং, তামিম ইকবাল ছাড়া ওপেনিং, রডের বদলে বাঁশ, লিটন কুমার দাস। সবাই আসলে মাহমুদুল্লাহ রিয়াদ হইতে পারে না, বুঝছেন? সবাই 4 মারিয়া চায় হিরো হইতে, কিন্তু দিন শেষে আসলে হিরো মাহমুদুল্লাহ রিয়াদ ভাই হয়। আমার চেয়ে মনে হয় যে আমার পিছনে কিছু দর্শক ছিল যারা বারবার বলতেছিল মাথায় পানি দে, ঢাকা মেডিকেল নিয়ে চল, স্ট্রোক করতে পারি। তা পরবর্তী সময় তাদের কী হয়েছে আমি জানি না। তা যারা বাসায় খেলা দেখছে এরা হয়তো বা স্ট্রোক করছে কিনা সেটাও জানি না। তাদের জন্য বেশি কষ্ট লাগে। আমি হয়তো বা আমার কষ্ট দুঃখ হয়তো দেখতে পারতেছেন, কিন্তু এমন কিছু মানুষ যাদের কষ্ট দুঃখ দেখা যায় না। আসলে মানে সিনিয়র আমি মানে প্রথম দিক থেকেই বলবো যে আজকে ম্যাচ হারের জন্য সম্পূর্ণ আমাদের টপ অর্ডারের যে ব্যাটসম্যানগুলো আছে তারা সম্পূর্ণভাবে দায়ী। খেলায় হার জিত থাকবেই, কিন্তু আজকে যেভাবে আমরা হেরে গেলাম আসলে এটা মানার মতো নয়। খেলা সুন্দর হয়েছে কিন্তু আমাদের জেতার দরকার ছিল ভাই। আসলে একটা উইকেট পড়তেছিল আর পাশরের এক সাইড ভেঙে পড়তেছিল আমাদের ভাই খেলে ওরা মাঠে 11 জন, কিন্তু এখানে বাংলাদেশে খেলি আমরা 20 কোটি মানুষ। হারার জন্য প্রথমত আমি যেই জিনিসগুলোকে দায়ী করব সেটা হচ্ছে আমাদের টপ অর্ডার যে ব্যাটসম্যানগুলো তাদেরকে হচ্ছে মূলত আমি দায়ী করব। সাকিব, তারপর হচ্ছে লিটন কুমার দাস, শান্ত, তারা কিন্তু চাইলেই হচ্ছে দায়িত্ব নিয়ে খেলতে পারতো, বাট তারা সেটা করে নাই। আমি সাকিব আল হাসানকে পার্সোনালি বলতে চাই সে হচ্ছে যেন দেশে ফিরে এসে নিজের এলাকায় গিয়ে যেন হচ্ছে মানুষের সেবা করে অ্যাজ এ এমপি হিসাবে। কারণ হচ্ছে সাকিবের বিকল্প নাই। আমি সাকিবের ফ্যান হিসেবে বলবো সাকিবের বিকল্প নাই, কিন্তু ব্যক্তি হিসাবে এরকম ক্রিকেটার প্লেয়ার হিসেবে সাকিবের অবশ্যই বিকল্প আছে। আমরা চাইলে কিন্তু এরকম আরও অনেককেই হচ্ছে ইনভলভ করতে পারি আমাদের টিমকে আরও উন্নতি করার জন্য। খেলার শুরুতে ভারত পাকিস্তান বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলার দেখাইতেছিল সৌম্য সরকারের ক্যাচ, ওটা দেখে আমার মনে হলো যে আল্লাহ আবার এরকম কিছু হয়নি আছে বলো, এগুলো কি নিয়ে দেখাইতেছে। তা আজকে সেরকম হইতে হইলো ভাই, আত্মঘাতী হইল না ভাই। আপনার বলটা আসলেই 6 মেরে দিছি রিয়াদ ভাই। বলটা আপনি মনে হয় যে বাউন্ডারিতে গেছিল গা, তারপর বলটা মানে কীভাবে ধরে ফেলাইলো। আমরা তো ওখান থেকে লাভ দিয়ে পড়তেছি যে 6 গেছে উদযাপন করবো, ওই সময় দেখি ভাই মানে বলটা ক্যাচ ধরে ফেলাইলো। একরে যদি 6-4 নামাইতে যায়, যদি সিঙ্গেল নিত, একরে ঘেপে ফেলায় 2 রান নিত আর একটা খারাপ বল আসা থাকতো, আমার মনে হয় যে ভালো হইতো। কালকে ভারত পাকিস্তান খেলছে, ওখান থেকে যদি আমরা একটু অভিজ্ঞতা নিতে পারতো ভাইয়েরা, একটু দেখতে ওরা কেমনে খেলছে, কী কারণে আসছে, আমার মনে হয় যে হয়তো বা কাছাকাছি যে হইলো বাংলাদেশ জিততো। সহজ জিততো না, একটু কঠিনভাবে জিততো, কিন্তু বাংলাদেশ তারপরে জিততো। কিন্তু আজকে জিতলে চিন্তা করতে পারছেন আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হইতাম ভাই। গ্রুপ চ্যাম্পিয়ন আমাদের প্রতিপক্ষ হইতো কে? যুক্তরাষ্ট্র, আমেরিকা। তাদেরকে ইনশাল্লাহ হারে আমরা হয়তো বা ফাইনালে চলে যেতে পারতাম, কিন্তু সেই সুযোগটা এখনও আছে। নেদারল্যান্ড, নেপাল এদেরকে হারাইয়া আমি মনে করি যে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাবে। তবে সবাই একটু নর্মাল খুঁজে, নরম খুঁজে, সেই নরমটাই খুঁজছিলাম যদি যে পাইতাম আমেরিকারে, কিন্তু হইল না। তা ভাই আর কিছু বলেন না ভাই। আম্পায়ার ভাই আমাদের পক্ষে কোন কালে আম্পায়ার আমগো পক্ষে টানছে কন্ত ভাই? কোন ওয়ার্ল্ড কাপে আম্পায়ার আমগো পক্ষে ছিল বলেন তো ভাই? কোনো সময় ছিল না। ভুল হয়, কিন্তু এভাবে আসলে এত বড় ভুল এটা আসলেই মানে হতে পারে না। কারণ আজকে যদি বাংলাদেশ জিতে তাহলে আমরা কারো পাবো, যুক্তরাষ্ট্রের পাবো, আমেরিকার পাবো হচ্ছে সেমিফাইনালে খেলতে নিকা, সেমিফাইনাল খেলতে চলে যেতাম। সেখানে আমাদের ভালো কেউ দেখতে পারে? অনেক আছে আমাদের ভালো কেউ দেখতে পারে না। আমরা ভালো খেলি, ভালো জায়গায় যাই, ভালো কিছু করি, এটা হয়তো বা তা এটা আসলে হয়েছে সারা জীবন, এটা সারা জীবনই হবে ভাই। যতদিন
মানে এদের হাতে ক্রিকেটের ক্ষমতা আছে, এটা সারা জীবনই হবে এরকম ভাই। পার্সোনালি কাউকে ভাই, যে সত্যি কথা বলতে পার্সোনালি কাউকে দায়ী করতে চাই না। মাঠটা দেখতে পারেন, মাঠটাই খারাপ। এগুলো মাঠের জন্য আমাদের কোনো ব্যাটসম্যানরা বিগত কয়েক ম্যাচ দেখতে পারি আমরা কোনো ব্যাটসম্যানরা এখানে ভালো করতে পারছে না। সো আশা করছিলাম জিতবে। এখানে লাস্টে আমরা ফিনিশিংটা গত দিন যেভাবে দিয়েছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে, আজকে ফিনিশিংটা সেভাবে দিতে পারে না, এবং এটাই মূলত আমাদের হারার আজকের মূল কারণ। ফিনিশিং না দেওয়ার কারণে আজকে আমরা মূলত হেরেছি। টপ অর্ডারের কাছ থেকে আমরা কোনো দিনই ভাই আমাদের চিরকালে কোনো দিন টপ অর্ডারের কাছ থেকে রান পাই নাই। টপ অর্ডারের কাছে থেকে আমাদের তেমন আশাও থাকে না। আর তামিম আশা করি, গত ম্যাচে যেহেতু খারাপ খেলছিল, আশা করছিলাম আজকে ভালো করবে। মোটামুটি খেলছে আর কি, তামিম এটা করতেছে আজকে। অবশ্য আজকে আমাদের সম্মুখে দরকার ছিল এখানে, যদি দেখি এটা আমাদের পেসারদের জন্য বলটা পিচটা ভালো কাজ করে। আমাদের 4টা পেসারের দরকার ছিল, সেক্ষেত্রে আমাদের 3টা পেসার নিয়ে খেলছি। দেখতে পেয়েছি মাঝখানে রিশাদ কিন্তু অনেক কয়টা ওভারে প্রচুর মার খাইছে, এবং সেখানে মূলত আমাদের রানটা আরও বেশি হয়ে গেছে। রানটা আরও পেসার থাকলে হয়তো বা শরীফুল যদি ইনজুরিতে না থাকলে সেহেতু আমরা আরও রানটা একটু চাপতে পারতাম। হ্যাঁ, হৃদয় আমরা কিন্তু হৃদয়কে মানে আমাদের ভবিষ্যতের মাহমুদুল্লাহ রিয়াদ মনে করি। আশা করছিলাম তাদের হাত ধরে আজকে ম্যাচটা জিততে পারবো, বাট আনফর্চুনেটলি আমাদের ব্যাড লাক যে ম্যাচটা আজকে শেষ ফিনিশিংটা দিতে পারি নাই তারা, এবং আমাদের ভাগ্যটা খারাপ আর কি। আসলে দায় কাকে দেবো? আমরা সবাইকে দায় দিতে হয়। ব্যাটিং অর্ডার, বোলিং তো যথেষ্ট ভালো করতেছে ভাই, বোলিংদের কিচ্ছু বলার নেই। আমাদের যত দোষ, যত অপরাধ করতেছে ব্যাটিংরা ভাই, বিশেষ করে সিনিয়র প্লেয়াররা যদি ক্রিকেটটা নিয়ে এভাবে সিরিয়াসলি না নেয় ভাই, ক্রিকেটটা আমাদের কোথায় গিয়ে দাঁড়াবে আমরা নিজেরাও জানি না ভাই, সত্যি কথা। বিশেষ করে সাকিব আল হাসান, তারপরে আপনার নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তারা তো এখন আর ভাই নিউ কামার না। আপনার 5-7 বছর ধরে একটা ক্রিকেট খেলতেছে, কিন্তু এখন তো তারা অবশ্যই পুরান হয়েছে। তাদের এখন বোঝা উচিত যে আসলে বাংলাদেশের ক্রিকেটটা হয়েছে বাংলাদেশ ফ্রেন্ডদের জন্য আবেগের জায়গা। প্রত্যেক মাসে আপনারা 8-10 লাখ টাকা বেতন নিচ্ছেন, দিন শেষে আপনারা দেশকে কী দিচ্ছেন? কিসের জন্য আপনারা ক্রিকেটটা খেলতেছেন? যদি এই ধরনের ম্যাচ হারতে হয়, 114 রান যদি আমরা চেস করতে না পারি, তাহলে আমাদের ক্রিকেট খেলে লাভটা কী ভাই বললেন? আবারও ব্যর্থ টপ অর্ডার, লিটন শান্ত। তামিমের ব্যাটিং নিয়ে কি বলবেন? তামিমের ব্যাটিং নিয়ে কী করবো, যেহেতু সে জুনিয়র, অ্যাটাকিং খেলে, সবাই আমরা জানি অ্যাটাকিং খেলে। আর এই উইকেটটা ভাই অ্যাটাকিং খেলার উইকেট না। সত্যি কথা বলতে এই উইকেটে সেট হতে হবে, বল বুঝে শট খেলতে হবে, এই আর কি। আসলে জুনিয়র প্লেয়ার, ওরা কী দোষ দেবো? আমাদের সিনিয়ররাই তো দায়িত্ব নিতে পারতেছে না। আসলে দেখেন কি, সাকিব আল হাসানকে আপনি বাদ দেওয়ার সুযোগ নেই, কারণ সাকিব আল হাসান আমাদের ফোর সাইড কাজ করে। বোলিং বলেন, ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, দেন ক্যাপ্টেন সাজেশন বলেন, কাজ করে। যদিও সে অফ ফর্মে আছে, আমরা চাই যে সাকিব আল হাসান ব্যাক করুক। সাকিব একমাত্র প্লেয়ার বাংলাদেশকে বিশ্বকাপে সেমিফাইনাল খেলাইতে পারে। সাকিবকে একটু সিরিয়াস হতে হবে, জাস্ট এতটুকু বলে সাকিবকে একটু সিরিয়াস হতে হবে। আজকে ম্যাচ হওয়ার জন্য আমি সম্পূর্ণ দায়ী করতেছি সাকিব আল হাসান এবং নাজমুল হোসেন শান্ত। তারা, আপনি দেখবেন যে ফেসবুকে মাঝে মাঝে ট্রোল হয় যে লর্ড বাবা শান্তকে, আজকে সে সম্পূর্ণ পরিচয় দিয়েছে সে লর্ড বাবা। আবার দেখবেন ফেসবুকে বাইরে হয় বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিম, আজকে তারা পরিচয় দিল মায়ের দোয়া ক্রিকেট টিম। হ্যাঁ, আপনি এখানে ব্যতিক্রম হিসেবে তাহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহকে বাদ দেন, বাদ বাকি 9 জন প্লেয়ার আছে, তারা সম্পূর্ণ মায়ের দোয়া ক্রিকেট টিম। হ্যাঁ, আপনি বোলিং ডিপার্টমেন্টের দিকে তাকান, তাদেরকে আপনি কোনোভাবে দোষ দিতে পারবেন না। টি-20 ভার্সনে আপনি যদি দেখেন, সাউথ আফ্রিকার প্রত্যেকটা প্লেয়ারই টি-20 ভার্সনে তাদেরকে বলা হয় রাজা। ক্লাসেন বলেন, ডেভিড মিলার বলেন, ডিকক বলেন, তাদেরকে 113 রানের মধ্যে আটকে দেওয়া মানে অনেক কিছু ভাই। ঠিক আছে, এই 113 রানে আটকে দেওয়ার পরে 114 রানের একটা মামুলি টার্গেট, এটা অনায়াসে নিয়ে যাওয়ার কথা ছিল। আমরা খুবই এনজয় করতেছিলাম যে 114 রানের টার্গেট, আমরা জিতে যাব। কিন্তু কি করলো, লিটন দাস আসলো তাড়াহুড়ো ভাই। আজকে দেখতেছিলাম যে তাড়াহুড়ো, এত তাড়াহুড়া কেন ভাই? 114 রানের টার্গেট, আপনি নিরিবিলি খেলেন, আস্থার সহিত খেলেন, ম্যাচটা আপনি বের করে নিতে পারবেন। শান্ত এবং সাকিবের দিকে আপনি তাকান, শান্ত কি করলো, সাকিব কি করলো, একই বল, বাউন্সার বল বডি লেন্সে, সেটাকে স্কুপ করলো, ফ্লিক করলো না পুল করলো ভাই, আমি কিচ্ছু বুঝলাম না। এই বলে তাদের মতো অভিজ্ঞ প্লেয়ার
সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার, তার কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি। সে বরাবরের মতো গত ম্যাচে খারাপ করলো, এই ম্যাচে খারাপ করলো, ঠিক আছে, আপনি তার রিপ্লেসমেন্ট কি পাচ্ছেন না? সে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার, তার জন্য কি সে সবসময় দলে খেলবে? সে একটা নাও 10টা ম্যাচ খারাপ খেলবে, তারপরও কি সে জাতীয় দলে খেলবে? কেন তার রিপ্লেসমেন্ট নাই? শান্তর রিপ্লেসমেন্ট নাই? আপনি ক্যাপ্টেন মাহমুদুল্লাহকে রিয়াদকে দেন, শান্তকে রিপ্লেসমেন্ট করেন, এনামুল হক বিজয়কে দলে জায়গা দেন, আপনি জাকির আলী অনেককে শম্ভু সরকারের জায়গা দিলেন, বাট এখানে মেহেদী হাসান মিরাজ ছিল না। সে ওপেন করতে পারে, ওপেনে আজকে বাংলাদেশের দুর্দশা, সেখানে আপনি মেহেদী হাসান মিরাজকে সুযোগ দিতে পারতেন। মেহেদী হাসান মিরাজ, আপনি বিপিএল দেখেন, জাতীয় দলে 4 ওপেন করে সেঞ্চুরি পর্যন্ত আছে, কিন্তু বিসিবি এই আতরে সিং তারা বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করতেছে। মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ারকে তারা কেন দলে জায়গা দিল না? কেন সে আজকে বিশ্বকাপ স্কোয়াডে নেই? কেন সে বেকআপ প্লেয়ার হিসেবেও সে কেন নাই? ক্যাপ্টেন হিসেবে নাজমুল হাসান শান্ত কোনোভাবেই সে পারফেক্ট না। সে বাংলাদেশের মতো ক্রিকেট টিমে 16 কোটি মানুষের আবেগ নিয়ে খেলা করতে পারে না।